হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে মূলত আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে এক ক্লিকের মাধ্যমে এআই এর সাহায্যে আপনারা কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যাই আমাদের মোবাইল স্ক্রিন এবং সেখানে পুরো ভিডিওটি উপভোগ করি। তার আগে ভিউয়ার্স বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার জন্য সর্বপ্রথমে কিন্তু আমাদেরকে আমাদের ফোনের যে ব্রাউজারটি রয়েছে সেখান থেকে যে কোনো একটি ব্রাউজার কিন্তু নিতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের অবশ্যই ফোনের যেহেতু দেখাচ্ছি, অবশ্যই এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি আপনাদেরকে সাজেস্ট করব। তো আপনারা আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ফোনের ক্রোম ব্রাউজারের ভিতরে চলে যাবেন। তো ভিউয়ার্স, ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে থ্রি ডট অপশন পাবেন। থ্রি ডট অপশনের উপর প্রথমে আপনাদেরকে একটা ক্লিক করে এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে যে নিউ ট্যাব অপশনটা রয়েছে, প্রথমে আপনাদেরকে এই নিউ ট্যাবের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে যে আপনারা সার্চ অপশন পাবেন, এই সার্চের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে আপনাদেরকে লিখতে হবে CUT কাট .pro অর্থাৎ cutout.pro। তো ভিউয়ার্স, আপনারা যদি না দেখতে পারেন তাহলে ভিডিওটি অবশ্যই টেনে সুন্দর করে আপনারা বানানটি লিখে তারপর এখানে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। আমি আবারও স্পেলিংটা বলে দিচ্ছি, CUTOUT.pro। তো ভিউয়ার্স, আপনারা কাটআউট প্রো লিখার পর এখান থেকে আপনাদের যে গো অপশনটা রয়েছে এই গো অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, cutout.pro লিখে সার্চ করার পর কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসবে। তো ভিউয়ার্স, চলে আসার পর এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে আপনাদের থ্রি ডট যে অপশনটা রয়েছে এই থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, ক্লিক করার পর প্রথমে কিন্তু এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। যদি ভিউয়ার্স ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নেবেন। তো ভিউয়ার্স, যেহেতু এখন আমরা নতুন সেহেতু আমাদেরকে সাইন আপ যে অপশনটা রয়েছে এই সাইন আপের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি সাইন আপের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর কিন্তু ভিউয়ার্স, এখান থেকে আপনারা প্রথমে আপনাদের ইমেল নাম্বারটি দিয়ে দিবেন, ইমেল নাম্বার, এবং তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে ফেসবুকের মাধ্যমেও কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন এবং কন্টিনিউ উইথ গুগল যেটা অপশনটা রয়েছে এই গুগলের মাধ্যমেও কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার যেহেতু ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট রয়েছে সেহেতু আমি লগ ইনের উপর একটা ক্লিক করছি। তো ভিউয়ার্স, লগ ইনের উপর ক্লিক করার পর এখন এখান থেকে আমার যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা কিন্তু শো করছে। এখন আমি কন্টিনিউ নামে যে অপশনটা রয়েছে এই জিমেলের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ক্লিক করার পর আমি আবারও আমার যে জিমেলটা রয়েছে সেই জিমেলের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর ভিউয়ার্স আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন ভিউয়ার্স, আপনাদেরকে মূল কাজটা কিন্তু করতে হবে। তো ভিউয়ার্স, অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর এখান থেকে থ্রি ডট অপশনটা রয়েছে গুগলের উপরের দিকে দেখতে পাচ্ছেন, এই যে থ্রি ডট অপশনটা, এই থ্রি ডটের উপর একটা ক্লিক করে দিয়ে আপনাদেরকে এটা কিন্তু ডেস্কটপ মোডে নিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, ডেস্কটপ মোডে নেওয়ার পর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু ভিউয়ার্স আপনাদের স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসার পর এখান থেকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার নামে যে অপশনটা রয়েছে ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এই পাসপোর্ট ফটো মেকারের উপর আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি পাসপোর্ট ফটো মেকারের যে টেক্সটটা রয়েছে, এই যে নিচে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ক্লিক করার পর এখন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের শো করবে। তো এখান থেকে ভিউয়ার্স আপনাদেরকে আপলোড নামে যে অপশনটা রয়েছে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজের উপর কিন্তু আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি আপলোড ইমেজের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ক্লিক করার পর এখন এখানে কিন্তু আপনাদের যে গ্যালারির ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো এখান থেকে আপনাদের কোন ছবিটা পাসপোর্ট সাইজ করবেন সেই ছবিটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি এই ছবিটা মূলত সিলেক্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখন এই ছবিটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর ভিউয়ার্স উপরে যে ডান অপশনটা রয়েছে এই ডানের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ডানের উপর ক্লিক করার পর আমার ছবিটা কিন্তু আপলোড হচ্ছে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন, কারণ এটা কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু আপনার যে ফটোটা রয়েছে সেটি কিন্তু পাসপোর্ট সাইজ হয়ে চলে আসবে। প্রথমে কিন্তু ভিউয়ার্স এই ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে চলে আসবে।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু ইতিমধ্যে আপলোড হয়ে গেছে এবং পিছের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছিল সেটি কিন্তু অটোমেটিক্যালি এআই এর মাধ্যমে রিমুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন এখান থেকে আপনাদের এই পাশটা একটু জুম করে নিতে হবে। জুম করে নেওয়ার পর এখান থেকে ভিউয়ার্স আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে আপনি কোন দেশের পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি করতে চান সেটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো ভিউয়ার্স এখন এখান থেকে আপনাদের স্ক্রল করে আমি বাংলাদেশটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিচে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাসপোর্ট সাইজ যেটা রয়েছে সেই পাসপোর্ট সাইজটা কিন্তু আপনাদের সিলেক্ট করে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের সাইজ জানার কোনো প্রয়োজন নেই। তো ভিউয়ার্স এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের বাংলাদেশের যে পাসপোর্ট সাইজ রয়েছে সেই অনুসারে কিন্তু ছবিটা অটোমেটিক কেটে চলে আসবে। তারপর ভিউয়ার্স এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের যে ড্রেস রয়েছে সেগুলোও কিন্তু চেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স এর জন্য আপনাদেরকে এই যে এই অপশনগুলো রয়েছে এক সাইডে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে সাইডের যে অপশনগুলো এর উপরে কিন্তু আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স এখন আমি এই যে অপশনটা রয়েছে 2 নাম্বার, যে সাইডে 2 নাম্বার অপশনটা রয়েছে এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। এর উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ভিউয়ার্স এখান থেকে আপনাদের যে বিভিন্ন ছবির কালার রয়েছে সেই কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এখান থেকে যদি আপনারা পাসপোর্ট সাইজের ছবি মূলত যে কালার হয় সেই কালারটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স আমি এই কালারটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এরকম চলে এসেছে। তো ভিউয়ার্স তারপরে নিচের যে অপশনটা রয়েছে এই কর্নারের মধ্যে দেখতে পাচ্ছেন, বাম কর্নারের মধ্যে একদম নিচে এটার উপর যদি ভিউয়ার্স আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ভিউয়ার্স এখান থেকে বিভিন্ন ড্রেস কিন্তু আপনারা ছবির যে ড্রেস রয়েছে সেই ড্রেস কিন্তু চেঞ্জ করাতে পারবেন। তো ভিউয়ার্স এখান থেকে আপনাদের রয়েছে প্রথমে রয়েছে ম্যান, অর্থাৎ যে পুরুষ রয়েছে পুরুষের যে ড্রেসগুলো রয়েছে সেটা এর উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। তারপর রয়েছে মহিলার, তারপর আবার সর্বশেষ রয়েছে বাচ্চাদের। তো ভিউয়ার্স আমি যেহেতু একটি বাচ্চা ছবির এডিট করছি সেহেতু আপনাদেরকে চিলড্রেন্সের উপর ক্লিক করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স চিলড্রেন্সের উপর ক্লিক করার পর এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু চলে আসতেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত নেট স্পিডের উপর নির্ভর করে আপনাদের কাজটা কিন্তু হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনাদের নেট স্পিড যত দ্রুত হবে তত দ্রুত কিন্তু আপনার কাজটা হবে। তো ভিউয়ার্স এখান থেকে আমি কিন্তু একটা ছবি অর্থাৎ একটা ড্রেস কিন্তু নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি এই ড্রেসটা কিন্তু এখন চয়েস করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে ড্রেসটা রয়েছে সেই ড্রেসটা কিন্তু প্রপারলিভাবে বসে গেছে, অর্থাৎ এখানে কিন্তু এআই এর সাহায্যে কিন্তু ড্রেসটা পরানো হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন এভাবেই কিন্তু খুব সহজে আপনারা একটি পাসপোর্ট সাইজের ছবি মাত্র এক ক্লিকের মাধ্যমে তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স এখন এই ছবিটা সেভ করার জন্য আপনাদেরকে স্ক্রল করে বা জুম করে একটু উপরের দিকে চলে আসতে হবে। চলে আসার পর এখান থেকে যে ডান অপশনটা রয়েছে এই ডান অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ডান অপশনের উপর ক্লিক করার পর এখন এখান থেকে জুম করে নেবেন একটু, যেহেতু মোবাইল থেকে দেখাচ্ছি একটু সমস্যা হতে পারে। তারপর ভিউয়ার্স এখান থেকে যে ডাউনলোড এইচডি নামে যে অপশনটা রয়েছে এই ডাউনলোড এইচডির উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা কিন্তু নিয়েছিলাম এবং আমার এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু মূলত আপনারা এক ক্লিকের মাধ্যমে যে কোনো ধরনের ছবি পাসপোর্ট সাইজ আকারে করে নিতে পারেন মাত্র এক ক্লিকের মাধ্যমে এআই এর সাহায্যে। তো ভিউয়ার্স এটাই মূলত ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।